ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা এমন একটা অঙ্কের সমাধান বুঝব যেটা পার্ট সিতে 100% 10 মার্কসের হয়ে থাকবে। এই জাতীয় অঙ্ক আমি আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো পরবর্তী ক্লাসে। এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছিল। আশা করব 1 নম্বর ক্লাস ভালোভাবে দেখে বাকি ক্লাসগুলো সকল শিক্ষার্থীরা ধারাবাহিকভাবেই দেখবেন। আজকের অঙ্কের সমাধানের জন্য যে বেসিকটা আমাদের পুনরায় আলোচনা করা উচিত সেটা আমরা দেখে নিব। আমরা 1 নম্বর ক্লাসে কোম্পানির মূলধনের যে গঠন অথবা ক্যাপিটাল স্ট্রাকচার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু 1 নম্বর ক্লাস থেকে নিয়েছ আশা করব এটা ক্লিয়ার। তারপরও সংক্ষেপে বলছি, কোম্পানি মূলধন গঠন করে শেয়ার ইস্যু করে অথবা শেয়ার বিক্রি করে, যেটা কমন স্টক আরেকটা ডেপ্ট। কমন স্টক ভ্যালু অফ দ্য কমন স্টক এটা কি এস দ্বারা, আর মার্কেট ভ্যালু অফ ডেপ্ট অথবা ভ্যালু অফ ডেপ্ট এটা কি বি দ্বারা। কমন স্টকের সাথে সম্পর্কিত কস্ট অফ ইকুইটিকে কে দ্বারা প্রকাশ করা হয়, ডেপ্টের সাথে সম্পর্কিত কস্ট অফ ডেপ্টকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। কমন স্টক এবং ডেপ্ট এমনকি সম্পূর্ণ কোম্পানির যে মূলধন আছে এই সবগুলো একসাথে করে এটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। কেউ দ্বারা ওভারঅল অথবা ওয়াইটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বোঝানো হয়। এরাই অ্যাপ্রোচের অঙ্ক আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এটা নিয়ে 1 নম্বর ক্লাসও আলোচনা করা হয়েছে। আজকের অঙ্কের সমাধানের জন্য যে বিষয়টা জানতে হবে বেসিক ক্লাসেও আলোচনা করা হয়েছে, আজকের ক্লাসেও আলোচনা করা হবে। আজকে যে অঙ্কের সমাধানটা করব, যে প্রশ্নটা দেখতে পেলে এই জাতীয় অঙ্কের সমাধানের জন্য 3টা ওয়ার্কিং করতে হবে। প্রথমে নাম্বার অফ শেয়ার, 2 নম্বর ইন্টারেস্ট, তারপর প্রিফারেন্স ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। অঙ্কের মধ্যে যদি অগ্রাধিকার শেয়ারের কোনো তথ্য দেওয়া না থাকে তখন অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাইর করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা অঙ্কের মধ্যে নাম্বার অফ শেয়ার আর ইন্টারেস্ট ওই দুইটাই ওয়ার্কিং করতে হবে। তারপর অঙ্কের মধ্যে ইবিআইটি দেওয়া থাকে, তো ইবিআইটি যদি দেওয়া থাকে তার মানে আগের কাজগুলো একেবারে করে দেওয়া হয়। আগের কাজগুলো আমাদের করতে হচ্ছে না, তবে মূল চক হলো এটা, একেবারে সেলস থেকে আর্নিং পার শেয়ার পর্যন্ত বাইর করার জন্য এটাই চক। সেলস থেকে ভেরিয়েবল কোস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন, ফিক্সড কোস্ট মাইনাস করলে ইবিআইটি। তখন যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ইবিআইটি দেওয়া থাকে পরবর্তী কাজগুলোই তো আমাকে করতে হবে, তো ইবিআইটি থেকে আমি ইন্টারেস্টটা মাইনাস করব ডিবেঞ্চারের উপরে যেটা, তখন আর্নিং বিফোর ট্যাক্স পাবো এই অর্থাৎ ইবিটি। এটা ট্যাক্স রেটটা মাইনাস করলে আর্নিং আফটার ট্যাক্স ইএটি। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা এখানে মাইনাস করে দিলে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, ইএটি অফ অর্ডিনারি শেয়ারকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার। আমরা একটু পরেই বুঝতে পারবো। আমাদের প্রশ্ন করা হবে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করার জন্য, তখন এই সূত্রটা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অল্টারনেটিভ 1-এর 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1-এর। তারপর ইবিআইটি মাইনাস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অল্টারনেটিভ 2-এর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 2। এই সূত্রটা আমরা আগের ক্লাসে লিখি নাই, এটা নতুন করে আমরা শিখব। ইবিআইটির আরও কিছু নাম থাকতে পারে, নেট অপারেটিং ইনকাম বা গ্রস প্রফিট। কেই দ্বারা বোঝায় ডিসকাউন্ট রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। কেডি দ্বারা ইন্টারেস্ট রেট, তারপর কোস্ট অফ বন্ডও বলা হতে পারে, ইন্টারনাল রেট অফ রিটার্নও বলা হতে পারে। কেউ দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল একটু আগে লিখেছি, অথবা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট এটাও বলা থাকতে পারে। তাহলে আমরা এখন প্রশ্নটা পড়ব। আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না। পিকিউআর অথবা এবিসি লিমিটেড হ্যাজ দি ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে পিকিউআর এবং এবিসি লিমিটেড দুইটা নাম কেন? কারণ হলো এই জাতীয় অঙ্ক দুইটা পরীক্ষায় আসছিল, এই জন্য দুইটা নাম। যেখানে ইকুইটি টাকা 100, 10 লক্ষ টাকা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ইকুইটির আরেকটা নাম হলো স্টক অথবা শেয়ার।
যে সাধারণ শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে 10 লক্ষ টাকার শেয়ার আছে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এখানে কতটা শেয়ার আছে, তুমি 10 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে যা পাবে সেই পরিমাণ শেয়ার আছে। 12% ডেপ্ট 5 লক্ষ টাকা, অর্থাৎ এই কোম্পানি ঋণ নিয়েছে 5 লক্ষ টাকা, যেটার উপরে ইন্টারেস্ট দিবে 12%। এখন এই শেয়ারের টাকা ঋণের টাকা দুইটা মিলিয়ে কোম্পানির মূলধনের পরিমাণ 15 লক্ষ টাকা। এটা তো ক্লিয়ার যে কোম্পানির মূলধনে কী কী থাকে, ইকুইটি থাকে আর ডেপ্ট থাকে। আমি এই কথাগুলো একটু ধীরে ধীরে বলবো সহজে বোঝার জন্য, তোমরা ধৈর্য ধরে ক্লাস দেখো। দি কোম্পানি উইশেস টু রেজ টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম। কোম্পানির আরও 5 লক্ষ টাকা প্রয়োজন। দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভাইলেবল। এখন কোম্পানির যে আরও 5 লক্ষ টাকা প্রয়োজন, কোম্পানির 5 লক্ষ টাকার জন্য নিচের মেথডগুলো বা অল্টারনেটিভগুলো অ্যাভাইলেবল আছে, যে আসলে 5 লক্ষ টাকা কোম্পানি কীভাবে সংগ্রহ করতে পারে। অল্টারনেটিভ আছে এখানে 3টা। যেমন কোম্পানি চাইলে 5 লক্ষ টাকা 100% অর্থাৎ পুরোটাই শেয়ার ইস্যু করে আনতে পারে। কোম্পানি চাইলে 50% শেয়ার ইস্যু করে আনতে পারে, 50% ঋণ আনতে পারে, যেখানে ইন্টারেস্ট দিতে হবে ঋণ আনলে 12%। কোম্পানি চাইলে পুরো টাকাটাই ঋণের মাধ্যমে আনতে পারে, 12% ইন্টারেস্ট দিতে হবে। এখন এখানে যে 3টা মেথড দেওয়া আছে, কোম্পানির প্রয়োজন 5 লক্ষ টাকা, মেথড দেওয়া আছে 3টা। এখন এই 3টার মধ্যে থেকে কোম্পানি আনবে কোনটা, এটাই তো বাইর করার জন্য আমাদের বলা হবে, একটু পরে আমরা পড়ব, এটাই বলা হবে। তখন এই বিষয়টা আমরা নির্ণয় করব প্রত্যেকটা অল্টারনেটিভের শেয়ার প্রতি আয় কী পরিমাণ বের হয়। এখানে বলা হয়েছে দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লাখ, দি ট্যাক্স রেট ইজ 40%। যে ইবিআইটি 20 লক্ষ টাকা, যেখানে করের হার 40%। ক্যালকুলেট দি ইপিএস, আর্নিং পার শেয়ার বাইর করো, অ্যান্ড হুইচ ওয়ান ইউ প্রিফার, আর কোনটা তুমি প্রিফার করবে। অলসো ক্যালকুলেট দি ইনডিফারেন্ট ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড 2। অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে তুমি ইনডিফারেন্ট ইবিআইটিটা বাইর করো। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা কাজ করো, তোমরা এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও, রোটেট অন করে ফুল স্ক্রিন করে ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখো। সহজে বোঝানোর জন্য আমি এই জায়গায় প্রশ্নটা রাখলাম, এবং আশা করব এটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর সমাধানগুলো এখানে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম এই জাতীয় অঙ্কের সমাধান করার জন্য 3টা ওয়ার্কিং প্রথমে করে নিতে হয়: নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স, ডিভিডেন্ড। এখন আজকের অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের কোনো উল্লেখ নেই, তখন অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশেরও কোনো প্রয়োজন পড়ছে না, তাই তো। নাম্বার 1 ওয়ার্কিং নাম্বার 1 ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার। কমন শেয়ার বাইর করার জন্য ওল্ড শেয়ার এবং নিউ শেয়ার এক করে নিতে হবে আমাদের। ওল্ড শেয়ার বলতে কি বোঝানো হয়েছে? ওল্ড শেয়ার বলতে এটাই বোঝানো হয়েছে বর্তমানে কোম্পানির কি পরিমাণ শেয়ার আছে। ওই যে 10 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলেই তো বর্তমানে কি পরিমাণ শেয়ার আছে, 10,000, আমরা এটা পেয়ে যাই। এখন অল্টারনেটিভ 1-এ, অল্টারনেটিভ 2-তে, অল্টারনেটিভ 3-তে তোমাদের কাজ হলো শুরুতেই ওল্ড শেয়ার যে 10,000, অর্থাৎ কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা, প্রত্যেকটাতে 10,000 ওল্ড, 10,000 ওল্ড, 10,000, প্রত্যেকটাতেই 10,000 করে বসবে। এটা বুঝতে পারছো? এখন ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার, ওল্ড শেয়ার তো প্রত্যেকটাতে 10,000 করে আসে, এখন প্রত্যেকটা নিউ শেয়ার কত করে অ্যাড হতে পারে। যেমন অল্টারনেটিভ 1, এটা 100% ইকুইটি, টাকার পরিমাণ কত, টাকার প্রয়োজন 5 লক্ষ। এখন 5 লক্ষ টাকাকে প্রতি শেয়ারের মূল্য 100 টাকা, আমি যদি 5 লক্ষ টাকা সরাসরি শেয়ার ইস্যু করে আনি, তখন 5 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 5 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে আরও 5,000 শেয়ারের প্রয়োজন আছে। এখন আগের 10,000, নতুন 5,000, তখন অল্টারনেটিভ 1-এ টোটাল শেয়ার সংখ্যা হয়ে যায় 15,000। এবার এটা বুঝো, ওল্ড শেয়ার তো প্রত্যেকটা 10,000 করেই আসবে। অল্টারনেটিভ 2-তে এখানে বলা হয়েছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট। আমি কিন্তু এখানে বাইর করছি শেয়ার সংখ্যা। 50% ইকুইটি মানে 5 লক্ষ টাকার অর্ধেক টাকা 2,50,000। এই 2,50,000 টাকা যদি শেয়ারের মাধ্যমে আনা হয় তাহলে নতুন কতটা শেয়ার হবে? ওকে, 5 লক্ষ টাকার 50% ভাগ 100, 5 লক্ষের 50% 2,50,000,
100 দ্বারা ভাগ করা হয়েছে মানে শেয়ার মূল্য দ্বারা, তখন 2,50,000-কে 100 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে এখানে আরও 2,500 শেয়ার আসে, যোগ করলে 12,500। কারণ 5 লক্ষ টাকার 50% কিন্তু শেয়ারের মাধ্যমে আনার জন্য বলা হয়েছে, আর আমি ওয়ার্কিং করছি বর্তমানে নাম্বার অফ শেয়ার। 3 নম্বর অল্টারনেটিভ যদি দেখো, 100% ডেপ্টের টাকা 12%, মানে এই যে 5 লক্ষ টাকা পুরোটাই তুমি ঋণের মাধ্যমে আনতে পারো। এখন আমি যদি ঋণের মাধ্যমে আনি, এখানে কি নতুন কোনো শেয়ার ইস্যু করতে হচ্ছে? না। তাহলে এখানে নিউ কোনো শেয়ারই আসবে না, শূন্য। যে 10,000 আসে 10,000ই থাকবে। আশা করব ক্লিয়ার। আমরা আরও অঙ্কের সমাধান করব, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2 ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো প্রত্যেকটায় ওল্ড এবং নিউ, ওল্ড প্লাস নিউ যোগ করে বসাতে হবে। তুমি বর্তমান মূলধনের দিকে যদি তাকাও, ঋণ আছে 5 লক্ষ টাকা, যেখানে 12% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে বর্তমানে 5 লক্ষ এর 12% 60,000 টাকা ইন্টারেস্ট অলরেডি আছে, এবং এই বর্তমান বা ওল্ড প্রত্যেকটাতেই বসবে। যেমন আমি অল্টারনেটিভ 1-এ ওল্ডে যে 60,000 বাইর করেছি বসালাম, অল্টারনেটিভ 2 ওল্ডে 60,000, অল্টারনেটিভ 3 ওল্ডে 60,000। এটা তো ক্লিয়ার। এখন নতুন করে এক একটা অল্টারনেটিভে কি পরিমাণ ইন্টারেস্টের সৃষ্টি হয় সেটা আমরা এখন বসাবো। এই যে দেখো 100% ইকুইটি, যদি 5 লক্ষ টাকা পুরোটাই ইকুইটি থেকে আনা হয়, তখন কি ঋণের জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে? না। তার মানে এটা শূন্য, অর্থাৎ ওল্ড প্লাস নিউ, ওল্ড তো 60,000, নিউ শূন্য। যে ইন্টারেস্ট 60,000 বর্তমানেরটা আছে ওইটাই থাকবে। 50% যদি ইকুইটি থেকে আনা হয়, তার মানে 2,50,000 চলে গেল। বাকি 2,50,000 অর্থাৎ 50% ডেপ্ট এর 12%, বাকি 2,50,000 ঋণ আনলে 12% ইন্টারেস্ট দিতে হবে। তখন কি হবে? এখানে অল্টারনেটিভ 2 ওল্ড আছে 60,000, 5 লক্ষের 50% 2,50,000, এইটার 12% ইন্টারেস্ট 30,000 টাকা। 60,000 আর 30,000 90,000। এখানে 50%, 5 লক্ষের 50% কত? 2,50,000। তো 2,50,000-এর 12% ইন্টারেস্ট 30,000 আরও নতুন এড হয় এখানে 90,000। এখন তুমি যদি 3 নম্বর অল্টারনেটিভে যাও, দেখবে যে পুরোটাই 100% ডেপ্ট, অর্থাৎ 5 লক্ষ টাকার 12% ইন্টারেস্ট দিতে হবে, কারণ এটা ঋণ আনা হবে 5 লক্ষ। 60,000, 5 লক্ষের 12% আরও 60,000, 60,000, 60,000 যোগ করে দিলে এখানে কত হবে? 1,20,000। তাহলে এখন আমরা যে মানগুলো বসাবো অঙ্কের মধ্যে, যদি নাম্বার অফ শেয়ার আমরা বসাই, আমাদের এখন মনে রাখতে হবে, তাহলে অল্টারনেটিভ 1-এর 15,000 শেয়ার আছে, এগুলাই এখন বসাবো, এর বাহিরে কিছু না। যদি অল্টারনেটিভ 2-তে শেয়ার সংখ্যা বসাই 12,500, যদি অল্টারনেটিভ 3-তে শেয়ার সংখ্যা আমরা বলি 10,000 আছে, যদি ডিবেঞ্চারের ইন্টারেস্টের কথা আমরা বলি, তো অল্টারনেটিভ 1-এর ডিবেঞ্চার 60,000, অল্টারনেটিভ 2-এর ইন্টারেস্ট, এটা ডিবেঞ্চারের ইন্টারেস্ট 60,000, 2-এর আছে 90,000, 3-এর আছে 1,20,000। তাহলে এই আলোচনাটা বুঝতে পেরেছ কিভাবে হলো? ইপিএস বাহির করার জন্য যে টেবিলটা আমরা 1 নম্বর ক্লাসে লিখে বুঝেছিলাম, ওইটা এখন প্রয়োগ করব। আর ইনডিফারেন্ট টিবিআইটি এর সূত্র, যেটা আজকে আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, ওইটাই ব্যবহার করে 2 নম্বর যে ওয়ার্কিং, ইনডিফারেন্ট টিবিআইটি বাহির করার জন্য আজকের অঙ্কের মধ্যে বলা হয়েছে। একটা হলো ইপিএস বাহির করে আমার মতামত জানাবো যে কোনটা গ্রহণযোগ্য। 2 নম্বর হলো ইনডিফারেন্ট টিবিআইটি বাহির করতে হবে অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে। প্রথম কাজ, এই টেবিলের মাধ্যমেই তো কাজটা করতে হয়। যদি তাই হয়, এখানে অঙ্কটার মধ্যে ইবিআইটির পরিমাণটা অলরেডি দেওয়া আছে, ইবিআইটির পরিমাণ, তার মানে আগের কাজ করে দেওয়া আছে। তো ইবিআইটির পরিমাণ অঙ্কটার মধ্যে আছে 20 লক্ষ টাকা। অল্টারনেটিভ 1, 2, 3, তিনটাতেই 20 লক্ষ 20 লক্ষ করে বসালাম। নিয়ম হলো ইবিআইটির টাকা থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হবে। তো ওই যে আমরা ইন্টারেস্ট বাইর করেছি, 1-এর 60,000, B-এর 90,000, 3 নম্বরের 1,20,000, তাই তো? ওইটাই মাইনাস করার জন্য এখানে বলা হয়েছে। মাইনাস করলে ইবিটি পাওয়া যায়, ইবিটি এগুলো তোমরা ভবিষ্যতে পাবে আরও। এখন ট্যাক্স রেট মাইনাস করতে হবে, অঙ্কের মধ্যে আছে ট্যাক্স রেট 40%। 19,40,000-এ 40%, 10,000-এ 40%, 18,80,000-এ 40% এই টাকাটা।
তারপর ইবিটি থেকে ট্যাক্স রেটের টাকা মাইনাস করলে ইএটি পাওয়া যায়। তো ইবিটির টাকা থেকে ট্যাক্স রেটের টাকা 19,40,000 থেকে 7,76,000 মাইনাস করব, ইএটি পাবো 11,64,000। 19,10,000 থেকে 7,64,000 মাইনাস করে 11,46,000, এটা এরকম। এখন অগ্রাধিকার কোনো শেয়ার নেই, তো এটা আমরা অগ্রাধিকার কোনো শেয়ার নেই, শেয়ার যেহেতু নেই, তো যা পেয়েছি এটা ইএটি অফ অর্ডিনারি শেয়ারই পেয়েছে, অর্থাৎ এই যে টাকাটা ইএটি অফ অর্ডিনারি শেয়ারই আমরা পেয়েছি। তো ইএটি অফ অর্ডিনারি শেয়ারকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে তো আর্নিং পার শেয়ার বা ইপিএস পাওয়া যায়। নাম্বার অফ শেয়ার ওই যে আমরা ওয়ার্কিংয়ে বাইর করেছি, 1 এর 15, বি এর 12,500, সি অথবা 3 নম্বরের 10,000, তাহলে নাম্বার অফ শেয়ার 15,000, 12,500, 10,000, অল্টারনেটিভ 1, 2, 3 এর এখানে বসানো হলো। এখন ইপিএস, ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ, ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার 11,64,000, অর্থাৎ এই টাকাটা ভাগ করা হলো 15,000 দ্বারা, 77 টাকা 60 পয়সা। 11,46,000কে 12,500 দ্বারা ভাগ 91.68 পয়সা। 11,28,000কে 10,000 দ্বারা ভাগ 112.8 টাকা। এখন কোম্পানি কোনটা গ্রহণ করবে দেখতে হবে, ইপিএস কোনটার বেশি, 77 টাকা 60 পয়সা, তারপর 91 টাকা 68 পয়সা, 112 টাকা 8 পয়সা। কোন অল্টারনেটিভ গ্রহণ করলে শেয়ার প্রতি আয় বেশি পাওয়া যাবে? অল্টারনেটিভ 3, 112 টাকা 3 নম্বরটা। অতএব ডিসিশন অন দ্য বেসিস অফ ইপিএস অল্টারনেটিভ 3 should be selected because under this alternative EPS is highest. অল্টারনেটিভ 3টাই গ্রহণযোগ্য, কারণ এটা আর্নিং পার শেয়ারটা সবচেয়ে বেশি, হাইয়েস্ট। তাহলে এই প্রথম ক্লাসে এটা জানার মাধ্যমে আমরা এটা খুব সহজে সমাধান করতে পারলাম। অতএব খাতা কলমে এটা একটু আয়ত্ত করে নিও, তাহলেই তো হয়ে যায়। 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, ক্যালকুলেট indifferent EBIT, calculation of indifferent point of EBIT between alternative 1 and 2. একটু লক্ষ্য করো। Also calculate the indifferent EBIT between alternative 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে আমরা ইনডিফারেন্ট ইবিআইটি মানে এমন একটা ইবিআইটি বাইর করব যেটার মধ্যে ইবিআইটি সমান হবে ইনডিফারেন্ট, এটা সূত্রের মাধ্যমে। একটু আগে সূত্রটা আমি তোমাদের দেখিয়ে এসেছি। এখন শুধু একটা কথাই মনে রেখো, যেহেতু অল্টারনেটিভ 1 এবং 2 এর বাইর করার জন্য বলা হয়েছে, তো নাম্বার অফ শেয়ার আমি 1 এর নিব 15,000, 2 এর নিব 12,500। যেহেতু এই জায়গায় ইন্টারেস্ট আমাদেরকে এখন নিতে হবে, তো অল্টারনেটিভ 1 এর নিব আমি 60,000 আর 2 এর নিব 90,000। আমার 3 নম্বরের আর প্রয়োজন নেই, কারণ 3 নম্বরের ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করার জন্য আমাকে বলা হয় নাই, আমাকে 1 নম্বর আর 2 নম্বর বাইর করার জন্য বলা হয়েছে। অতএব সূত্র তো এটা, ইনডিফারেন্ট পয়েন্ট সংক্ষেপে আইবি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তো অল্টারনেটিভ 1, এখানে এই যে আইয়ের শেষে 1 আছে রোমান সংখ্যায়, তার মানে এটা 1 নম্বর অল্টারনেটিভের ইন্টারেস্ট, 1 নম্বর অল্টারনেটিভের ইন্টারেস্ট 60,000, আর ইবিআইটির মান বাহির করতে হবে। 1 মাইনাস ট্যাক্স রেট 40% আছে, তো 40কে 100 দ্বারা ভাগ করে 0.40। 1 নম্বর অল্টারনেটিভের নাম্বার অফ শেয়ার 15,000 আছে। কোথা থেকে পেলাম? এই যে ক্যালকুলেশন, তো এই জন্যই করা হলো। 1 এর 15,000, 2 এর 12,500, ইন্টারেস্ট 1 এর 60,000, 2 এর 90,000। আশা করবো আর দেখাতে হবে না। ইবিআইটির তো মান নেই, বাহির করতে হবে। এটার ইন্টারেস্ট 90,000, ট্যাক্স রেট বসাও, শেয়ার সংখ্যা 12,500, 2 নম্বরের। পরের লাইনে 1 থেকে 0.40 মাইনাস করা হয়েছে। এর পরের লাইনে 0.60 দ্বারা ব্র্যাকেটকে গুণ করা হয়েছে। 0.60 ইবিআইটি মাইনাস 60,000 আর 0.60 34,000। 0.60 দ্বারা ইবিআইটিকে গুণ করা হয়েছে। 0.60 ইবিআইটি, 0.60 আর 90,000 গুণ করে 54,000। এখন 15,000 আর 12,500 আসলো কিভাবে? 15,000কে এই জায়গায় 2,500 দ্বারা ভাগ করা হয়েছে, উভয় পক্ষকে
15,000 12,500-কে 2,500 দ্বারা ভাগ করে এখানে 6, এখানে 5, উভয় পক্ষের নিচেরটা ভাগ করা যায়, ভাগ করে এটাকে ছোট করা হয়েছে। তারপর এখানে আড়াআড়ি গুণ করা হবে। যদি আমরা এখানে 5 এবং 0.60 ইবিআইটি এটা গুণ করি 3.6 ইবিআইটি পেয়ে যাব। 5 এবং 34,000 গুণ করি তখন এই মানটা পেয়ে যাব। আড়াআড়ি গুণ যে কোনোভাবে করা যায়। 5 দ্বারা এই দুইটাকে গুণ করে এই দিকে লেখা হয়েছে, ঠিক আছে, আর 6 দ্বারা এই দুইটাকে গুণ করে এই দিকে লেখা হয়েছে। আড়াআড়ি যে কোনোটা আগে পরে লেখা যাবে, অসুবিধা নেই। গুণ করা হয়েছে। তারপর 3.6 ইবিআইটি প্লাসের যে 3 ইবিআইটি আছে এটা মাইনাসের করে এদিকে আনা হয়েছে, আর এদিকে প্লাস মাইনাসের 3,24,000 প্লাসের 3,24,000 করে এদিকে আনা হয়েছে, মাইনাসের 1,80,000 তো ঠিক থাকবে। তারপর 3.6 ইবিআইটি থেকে 3 ইবিআইটি মাইনাস করলে 0.6 ইবিআইটি, 3,24,000 থেকে 1,80,000 মাইনাস করলে 1,44,000, 1,44,000 এই যে 0.6 ইবিআইটি ইবিআইটির সাথে গুণ হয়ে আসছে, তো 0.6 আমরা জানি গুণ হয়ে থাকলে ভাগ করে আনা হয়, তো ভাগ করে আনা হলো। ইবিআইটি এর পরিমাণ 2,40,000, অর্থাৎ ইনডিফারেন্ট ইবিআইটি 2,40,000। এই সূত্রটার মাধ্যমে বসানো হলো। তো যদি এই ক্লাস বুঝতে পারো, আমি আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো এই নিয়মের। পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। পেইড ব্যাচে যারা আছো ক্লাসগুলো দেখে নাও, এবং আশা করব ক্লাসটা সহজ মনে হয়েছে।